গ্রামীণ রান্নাঘর প্রচারণে সবাইকে স্বাগত। সকলকে জানাই শুভ বিজয়া। আজ তো মা চলে যাচ্ছে, মা চলে যায় তো তারপরে তো প্রত্যেকের বাড়িতে ভালো মন্দ কিছু না কিছু রান্না হয়। আমাদের বাড়িতেও একটা রান্না হবে। আজকে আমরা রান্না করব সুস্বাদু খাসির মাংস, নরম তুলতুলে। যে পদ্ধতিতে রান্না করবো এই পদ্ধতিতে তোমরা রান্না করবে, দেখবে একদম নরম তুলতুলে হবে। পাশে একজন নতুন মুখ দেখতে পাচ্ছ, এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো রান্না করতে করতে। চলো আর কথা না বাড়িয়ে রান্নাটি শুরু করছি। আজকে পুরো রান্নাটি আমি করব না, এটা আমার বোনের জামাইকে দিয়ে রান্না করব। অবশ্য আমি বলে দেবো। প্রথমে আগে মাংসটাকে ম্যারিনেট করে নেব। এখানে আমি 1 কিলো মাংস নিয়েছি। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন, আন্দাজ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। যে যেমন ঝাল পছন্দ করে তেমন দেবে। 1 চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো, 3 চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, 1.5 চামচ আদা বাটা, 2 চামচ দিয়ে দেবো রসুন বাটা। এখানে 200 গ্রাম টক দই নিয়েছি, এই দইটাকে খুব ভালো করে ফেটিয়ে দিয়ে দেবো। ফেটিয়ে নেওয়া টক দই দিয়ে দিচ্ছি। 3 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি সরষের তেল। এবার মাংসটাকে খুব ভালো করে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। এরই ফাঁকে দিয়ে দিচ্ছি 5টা গোটা পেঁয়াজ, মাঝখানে অর্ধেক ফাটিয়ে রেখেছি। আর 10টা দিয়ে দিচ্ছি গোটা রসুন, ছোট সাইজের। এখন এমন করে আমি মাংসটাকে 2 মিনিট মাখতে থাকবো। তুমি তাহলে উনুনটা ধরে দাও। উনুনটা ধরিয়ে কড়াইটা বসাই দেবো। মাংসটাকে আমি 2 মিনিট খুব ভালো করে মেখে নিয়েছি। এখন এটাকে আমি 30 মিনিটের মতন ঢেকে রাখছি। উনুন ধরিয়ে দিয়েছি, কড়াইটা বসাই দেবো। এখন কড়াই গরম হয়েছে? হ্যাঁ, হয়ে গেছে। তেল দিয়ে দাও। কতটা দিব? দাও 2 চামচের মতো। এই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেবো, তাই দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন, আর সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। নুন হলুদটাকে তেলের সঙ্গে একটু মিশিয়ে দাও। আলুগুলোকে আমি চৌকো করে কেটে রেখেছি। এখানে আমি 6টা আলু নিয়েছি, ছোট সাইজের। এই আলুগুলোকে ভেজে নিতে হবে। এখন এই আলুগুলোকে দিয়ে দাও একে একে তেলের মধ্যে। তেলের সঙ্গে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে দাও। আলুগুলো কিন্তু লাল লাল করে ভাজতে হবে। নাও আলুগুলো ঢেকে দাও। এই আলুগুলো এখন এমন করে 3 মিনিট ঢাকা থাকবে, মাঝে মাঝে উঠিয়ে নাড়া দিয়ে দিব। 3 মিনিট পর ঢাকাটা উঠিয়ে দিচ্ছি। এই 3 মিনিটের মাঝে মাঝে আমি ঢাকা উঠিয়ে নেড়ে দিয়েছিলাম। আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, কালারটাও দেখো চেঞ্জ হয়ে গেছে, হালকা লালচে ভাব চলে এসছে। এখন আমি তুলে নিচ্ছি। আর শুধু এটুকুই রান্না না, বাড়িতে আরো রান্না হচ্ছে। মা আর বোন ওদিকে রান্না করছে। আলুগুলো তো ভেজে নিয়েছি, আলুগুলো ভাজতে বেশি টাইম লাগলো না, 3 মিনিটের মতো টাইম লেগেছে। মাংসটাকে তো ম্যারিনেট করে রেখে দিয়েছি 30 মিনিটের জন্য, তো 30 মিনিট এখনো পূরণ হয়নি। তো মা আর বোন ওদিকে কি রান্না করছে ততক্ষণে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এদিকে কি কি রান্না হচ্ছে? এখানে অনেক কিছু হচ্ছে। বলো। ভাত, তারপরে শুক্তো, মাছ ভাজা, তারপরে মিষ্টি লাউ ভাজা। রান্না কত দূর এখানে? প্রায় হয়ে আসছে। মাছ ভাজা হয়ে গেছে? হ্যাঁ, মাছ ভাজা হয়ে গেছে। এটা কি রান্না হচ্ছে? এটা শুক্তো হচ্ছে। 30 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। রাঁধুনি আবার চেঞ্জ হয়ে গেছে। এখন ফোড়ন দেবো, ফোড়ন দেওয়ার পর আবার রান্না করাবো। আলু ভাজা ওই তেলের মধ্যে আমি ফোড়ন দেবো। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, ছিঁড়ে দিয়ে দিলাম। একটু দিয়ে দিচ্ছি গোটা জিরে। ফোড়নের কালারটা চেঞ্জ হওয়া অবধি অপেক্ষা করব। দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা একটা পেঁয়াজ। এই পেঁয়াজটাকে আমি বাদামি রং করে ভেজে নেব। এরই ফাঁকে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা পাকা লঙ্কা। এভাবে করে পেঁয়াজের মধ্যে লঙ্কা দিলে লঙ্কাটা ফুটে না, অনেক সময় দেখা গায়ে তেল ছিটে আসে। দেখো পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে, হালকা বাদামি রং চলে এসছে। এবার ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। মাংস ম্যারিনেট করে রাখা পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি।
এখন ঢেকে রাখছি 10 মিনিট। এই পর্যায়ে উনুনের আঁচটা থাকবে হাই। 10 মিনিট পর ঢাকাটা উঠে নিচ্ছি। দেখো কত জল ছেড়েছে আরো। এটাকে আরো ঢেকে রাখছি 10 মিনিট। মাঝে মাঝে ঢাকাটা উঠে একটু করে নেড়ে দেবো। জলটা প্রায় শুকিয়ে এসছে। এই জলটা পুরোটা শুকিয়ে আসা অবধি আমি জাল করব। এখন কিন্তু আর ঢাকবো না। দেখো পুরো জলটা শুকিয়ে গেছে, সাইড দিয়ে তেল ছাড়তে শুরু করেছে। এরকম যখন দেখবে সাইড দিয়ে তেল ছাড়তে শুরু করেছে তখন বুঝবে কষানোটা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। তেলটা দিয়ে আমি 1 মিনিটের মতন ভেজে নেব। 2 মিনিট এটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। এখন এই ঝোলটাকে জাল করব হাই হিটে 30 মিনিট। 20 মিনিটের মাথায় দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুগুলো দেওয়ার পর আরো 10 মিনিট জাল করব আমি। মাংসটাকে একদম আমি 30 মিনিট জাল করেছি। দেখো ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে। এর থেকে আর বেশি ঝোল শুকাবো না, এটাই ঠিক আছে। এখানে দেখো কয়েক ফাল আমি সুপারি নিয়েছি। পান খাওয়ার যে সুপারিটা হয় সেই সুপারি। এই সুপারি আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। নামানো কয়েক মিনিট আগে যদি এইভাবে সুপারি দেওয়া হয় তাহলে মাংসটা খুব নরম হবে, একদম নরম তুলতুলে হবে। 1/2 চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো। 1 চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। ঝোলের সঙ্গে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। নামানোর আগে উপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। সুস্বাদু নরম তুলতুলে খাসির মাংসের তরকারি একদম তৈরি। এখন খেয়ে দেখার পালা কেমন হয়েছে। আজকের থালাতে কি কি রয়েছে সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। একটা রয়েছে তেলাপিয়া মাছ ভাজা, রয়েছে শুক্তো, মিষ্টি কুমড়ো ভাজি, আর রয়েছে মাংসের ঝোল। খাওয়ার জন্য এত ব্যস্ত হয়ে গেছে সবাই, কেউ মাথা উঁচু করছে না। এত টেস্ট হয়েছে যে বলার মতন আর ইয়ে নেই। আর খেয়ে যাচ্ছি। সুন্দরটা খুব শেষ হয়েছে। তোমাদেরকে দেখাচ্ছি মাংসটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। দেখো সামনে হয়েছে, বলো সবাই খুব ভালো হয়েছে। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। আমাদের জামাই রান্না করেছে, খুব ভালো হয়েছে খেতে। আচ্ছা জামাই এবার কিছু বলো কেমন হয়েছে। আমি কি বলবো, আমি রান্না করেছি, তোমরা বলো কেমন হয়েছে। আমি তো বলে দিলাম খুব ভালো হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে রান্না করবে, আমরা যে পদ্ধতিতে রান্না করেছি। আমার এক নাতি এসেছে, লজ্জাতে মুখ উঁচুই করতেছে না, খালি খেয়ে যাচ্ছে। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দেবে যাতে নতুন ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যায়। আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই।